হারাম রিলেশন থেকে বাঁচতে অল্প বয়সে তাড়াতাড়ি বিয়ে করে আমি আমার সাংসারিক জীবন সুখী না, এমত অবস্থায় আমার করণীয় কি আপনার নিকট জানতে চাই। প্রিয় ভাইরা, হারাম রিলেশন থেকে বাঁচার জন্যই কেবল বিয়ে নয়, আপনার নিয়তটা বিশুদ্ধ করতে হবে। বিয়ের অনেক উদ্দেশ্য আছে। প্রথম কথা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন, এটা সুন্নাহ, আপনি সুন্নাহ করবেন। 2 নম্বর, পরিবার গঠন করতে বলেছেন, লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামের মধ্যে কোনো বৈরাগ্য নেই, আপনি বৈরাগ্য ত্যাগ করবেন। 3 নম্বরে, আপনার একটা উত্তর প্রজন্ম গঠন হবে, আপনি প্রজন্ম দ্বারা ফায়দা নেবেন, আপনার পরিবারকে আপনি গঠন করবেন। এইগুলো অনেক নিয়ত আছে, কিন্তু আপনি খালি নিয়ত করছেন যে আপনি হারাম রিলেশনে জড়িত যাবেন, এই জন্য আপনি বিয়ে করছেন। এই নিয়তটার মধ্যে আমাদের ভুল আছে প্রিয় ভাইরা, অতএব নিয়ত সহি করেন। 2 নম্বর কথা, মানুষের নানান কারণে মানুষের পরিবারের মধ্যে অশান্তি হয়, আপনি খুঁজে বের করেন, খুঁজে বের করে সেই সমস্যাগুলো সমাধান করার জন্য চেষ্টা করেন, আল্লাহর কাছে সাহায্য চান। আমাদের পরিবারের মধ্যে এখন অসন্তুষ্টির 1 নম্বর কারণ, চাহিদার চোখটা বিরাট উপরে উঠে গেছে আমাদের, ঠিক না ভাই? অসীম এক চাহিদা, আমার এ লাগবে সে লাগবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যা দিয়েছেন তার প্রতি আমরা সন্তুষ্ট না। অতএব স্বামী স্ত্রীর মধ্যে এই সন্তুষ্টির জন্য আমাদের বিচার বুদ্ধি করে চলতে হবে, আর বিয়ের সময় কুফু মিলাতে হবে। কুফু মিলানো ইসলামে বিরাট গুরুত্বপূর্ণ। দুই পরিবারের অবস্থান, দুই পরিবারের বংশীয় রূপ, তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের সৌন্দর্য দেখো, তার দিন দেখো। আপনি কিছুই দেখলেন না, খালি মনে করছেন একটা ময়দার বস্তা পাইছি, ময়দার বস্তা বিয়ে করে বলছে। তো মানুষ কি ময়দার বস্তার সাথে বিয়ে করে সুখী হয়? না। ময়দার বস্তা মানে কি? আপনি একটা সুন্দরী খুঁজছিলেন, এটাই তো পাইছেন, আপনি তার কিচ্ছু পান নাই। তো ময়দার বস্তার সাথে, এটা আমার কথা না, শেখ আহমদুল্লাহর কথা, ময়দার বস্তার সাথে বিয়ে করলে তো আপনি সুখী হবেন না। এই জন্য তার দিনদারি দেখতে হবে, নিজের দিনদারি রূপান্তর করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বিয়ে শাদীতে চলে আসছেন, ইনশাআল্লাহ আপনার এটা আল্লাহ ঠিক করে দিবে। আপনি পরামর্শ নেন, মুরব্বীদের পরামর্শ নেন, যেগুলোর কারণে অশান্তি হচ্ছে, সেইগুলো আপনি সুখ হচ্ছে না সেগুলো লিস্ট করেন, সেইগুলো থেকে সমাধান নেওয়ার জন্য স্পেসিফিক আপনি খোঁজেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সহযোগিতা করবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। মোহতারাম, জিবরাইল আমিন মেরাজের রাত্রে সিদরাতুল মুনতাহার সামনে যে বলেছিলেন কি, 1 কদম যদি আমি আর সামনে আগাই হে রাসূল, তাহলে আমি জ্বলে পুড়ে শেষ হয়ে যাব, এই কথা কি ঠিক? প্রিয় ভাইরা, মেরাজের বর্ণনা আমরা যেইগুলা পড়ি বা শুনি, ওই মেরাজের বর্ণনার মধ্যে আমরা এরকম গল্প শুনে থাকি যে সিদরাতুল মুনতাহা পর্যন্ত জিবরাইল আমিন গেলেন, এরপরে বললেন হে রাসূল এখন থেকে আপনি একাই চলবেন, এরপরে আমি আর আপনার সাথে থাকতে পারবো না, গেলে আমার হাত পা সব লোম পুড়ে যাবে। এই কথাটি কোরআন হাদিস সম্মত নয়। প্রখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে সিদ্দিক আল গুমাই তিনি বলেছেন যে এই ধরনের কথা যারা বলে এটা একটা অধ্যত্বপূর্ণ কথা, কেননা জিবরাইল আমিনকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মেরাজে সার্বক্ষণিক রেখেছিলেন। অতএব তাকে যদি আল্লাহ বলেন আপনি থেমে যান, তাহলে তিনি থেমে যেতে পারেন, কিন্তু এইটা অতিক্রম করলে আমি পুড়ে যাব, আপনি এখন একাই চলেন, এটা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানেরও খেলাফ, এটা কোরআন হাদিস সম্পন্ন কথা নয়। অতএব এই ধরনের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদায় আমরা যদি বলে ফেলি, তাহলে প্রকারান্তরে তার মর্যাদা হানি হয়ে যায়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আরেকজন প্রশ্ন করেছেন, মেরাজের রজনীতে আরশে মুআল্লায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি পায়ে প্রবেশ করতে চাইলে আল্লাহ তাআলা নিষেধ করেন, আল্লাহ বলেন আপনি জুতা পরেই আসেন, এটি আমার জন্য আরশের মর্যাদা হবে, জুতা পরে আরশকে ধন্য করুন, এমন কথা কি প্রমাণিত? প্রিয় ভাইরা, আরশে আজিমের শানেও এই ধরনের কথা কিন্তু সম্মানজনক নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন পৃথিবীর সবচেয়ে ভদ্র, সবচেয়ে আদবওয়ালা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন শিষ্টাচারের সবচেয়ে বড় লেভেলের উৎকর্ষিত মানুষ। সেই মানুষ আরশে আজিম তো আল্লাহ রাব্বুল আলামিনের এমন সৃষ্টি, যেই সৃষ্টির হাইসিয়ত জানি না, অতএব ওই সৃষ্টিতে ওঠার সময় জুতা পরে উঠবেন কি জুতা পরে উঠবেন না, এই ধরনের কথা বলা এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়। আর আরশে আজিমটা কি, এইটাকে অনেকে বলছেন এটা লা মাকান, এইটার কোনো অবয়ব, এটার কোনো আকৃতি জানি না, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠলেন নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, এই উঠাটার ধরন কি, প্রকৃতি কি, এটা বললে কিন্তু এর সাথে জুতা খোলা বা না খোলার প্রসঙ্গ আসে। অতএব যেটার আমরা প্রকৃতি জানি না, সেটার সাথে এই কথাটা সামঞ্জস্যপূর্ণ নয়। অতএব মেরাজের ঘটনায় আমরা যেইগুলা বলে বসি, এইগুলা অতি আবেগের কথা, এইগুলা কোরআন সুন্নাহর সাথে সামঞ্জস্যশীল কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো আমাদেরকে বুঝে কথাগুলো বলার তৌফিক দান করেন। আরেকজন প্রশ্ন করেছেন,
আসসালাতু মেরাজুল মুমিনিন, এটা কি হাদিস? প্রিয় ভাইরা, আমাদের সমাজের মধ্যে ব্যাপক প্রচলিত একটা কথা, নামাজ হচ্ছে মানুষের জন্য মেরাজ স্বরূপ, ঠিক কি না? এই কথাটি কোনো হাদিস গ্রন্থের মধ্যে উদ্ধৃত হয় নাই এই রকম বাক্য দ্বারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে সালাত নিয়ে আসছেন, অতএব এটাকে রূপ করতে আমরা মেরাজের ফজিলত বলতে পারি। কিন্তু নামাজি নবীজির যেরকম মেরাজ হয়েছে সশরীরে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উর্দাকাশ দুলক বুলক ভেদ করে গেছেন, আপনি নামাজ পড়লেও আপনি সেরকম মেরাজ করতেছেন, এটা হাদিসের কথা নয়। হাদিসে কিভাবে আসছে? হাদিসের মধ্যে আসছে যখন কোনো বান্দা নামাজে দাঁড়ায়, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আল্লাহ যেন তাকে দেখতেছেন। তাহলে আল্লাহকে দেখতেছেন মানে তার এটা একটা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দিদারের মতো। কেউ যদি নামাজের মধ্যে দাঁড়ায়, যতক্ষণ নামাজের মুসাল্লায় রত থাকে, সে যেন আল্লাহর সাথে কথা বলতে থাকে, তাহলে মানে আল্লাহর সাথে কথা বলা সেন্সটাতে হাদিস এরকম আসছে। কিন্তু আসসালাতু মেরাজুল মুমিনিন আল হাদিস, এই কথা বলা যাবে না প্রিয় ভাইরা। এইভাবে বাক্যে আসেন, এটা জ্ঞানীদের উক্তি, এটা প্রকারান্তরের উক্তি। সুতরাং মেরাজের এই বিষয়গুলো আমাদের স্বীকার করে নিতে হবে। আরেকটা কথা আমাদের সমাজে, যে মেরাজ কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে হয়েছে? অবশ্যই। কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সশরীরের মেরাজ অস্বীকার করে, এটা মুতাওয়াতির হাদিস, কোরআন দ্বারা, হাদিস দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত। এটাই আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মর্যাদায় নিয়ে গেছিলেন। কেমন করে নিয়ে গেছিলেন, বিজ্ঞান প্রমাণ করতে পারুক না পারুক, এগুলো কিচ্ছু যায় আসে না। আমরা বলি নবী গেছেন, নবী বলে গেছেন, নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেছেন উর্দাকাশ ভ্রমণে। এটার ঈমান না আনলে, আপনি নামাজ রোজা হজ যাকাত ঈমান আনছেন, মেরাজে ঈমান আনেন নাই, আপনার ঈমান আনা হন নাই, আপনি কাফের হয়ে যাবেন। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজে আমাদেরকে বিশ্বাস করতে হবে।